Good morning, friends. Aristotle said that man is social animal. But I think that not only man but all animals, including birds, etc., are social animals. In the advantage of my illness, most of the time I am spending my times at my veranda. That means বারান্দায়, বাংলায় বললে বলবো বারান্দায়. In front of me there is a শিব গাছ and there is a crow. একটি শিব গাছ আছে এবং একটি কাক আছে. That crow regularly come to us and we gave us some food, and it is peculiar that particular crow always with us in our happiness, in our sorrow, and when we are in problem, and we are in very much love of that crow. আমরা তাকে বলি প্যারিসি কাউয়া. সে শিব গাছে থাকে, প্রায়ই আসে আমাদের সুখ দুঃখের সাথী, এবং মানুষের মতো জলে চান করে কাকটি, এবং আমার স্ত্রী ঘুমিয়ে থাকলে মাথার কাছে বসে থাকে, বই পড়লে সেও বই পড়ে, মোবাইল দেখলে সেও মোবাইল দেখে, ভগবানের নাম গান শোনে। আশ্চর্যের বিষয়, দু একদিন আগে আমার স্ত্রী বললেন, দেখো কাকটা কি ব্যস্ত ঘর বাড়ি বানাতে। তারপরে আমাকে দেখালেন, দূরে আপনাদের আমি দেখাচ্ছি জুম করে, দেখো কি সুন্দর ঘর বানিয়েছে। আমি দেখলাম সত্যিই তো ভারী সুন্দর ঘর। তো দেখুন, আপনাদেরও দেখাচ্ছি, কাঠ কুটো জোগাড় করে দীর্ঘদিন ধরে চেষ্টা করে মেহনত করে সে তার ঘর বানিয়েছে। এবং আমি আপনাদের জুম করে দেখাবার চেষ্টা করছি, আমি যেখানে বসে আছি তার ঠিক উল্টো দিকে এই ঘরটা। আমি চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না। ঠিক দুটো গাছের ডালের ফাঁকে তার ঘরটি। এবং তার স্ত্রী সম্ভবত গর্ভবতী, তার স্ত্রী কাকটির স্ত্রী সম্ভবত গর্ভবতী, এবং কাকটি অত্যন্ত যত্ন করে আমাদের থেকে খাবার নিয়ে গিয়ে তার স্ত্রীকে খাইয়ে দেয়। আমার কাছে খুব শক্তিশালী দূরবীন আছে, সেই দিয়ে আমি ছবি তুলেছি এবং তার প্রতি সে সমাদর করে। কিন্তু আশ্চর্যের বিষয়, সে কিন্তু তার মাকেও বলেনি। প্রত্যেকটি দিন সে তার মার কাছেও কিন্তু এসে মা মা বলে ডাকে, তার ভাষায় কা 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 কা। আবার তার স্ত্রীর কাছেও সে যায় এবং দিনের পর দিন সে কাঠ কুটো সংগ্রহ করে এই ঘর সে বানিয়েছে। He built his house. The crow's wife is pregnant, but he does not forget his mother also. কিন্তু এই গাছটি কিন্তু আমরা একদিন কেটে ফেলার জন্য পাগল হয়েছিলাম। তারপরে অনেক সংগ্রাম করে আমি ব্যক্তিগতভাবে অনেক চেষ্টা করে এই শিব গাছটিকে রক্ষা করেছি। দেখুন, আজকে শিব গাছটি না থাকলে কাকটি নিরাশ্রয় হয়ে ঘুরত। আজকে শিব গাছটি না থাকলে কাকের গর্ভবতী স্ত্রী কোথায় থাকতো, তার বাচ্চারা কোথায় থাকতো। তাই গাছ বাঁচান। একটা গাছ বাঁচালে শুধু গাছটি বাঁচবে না, আরও পশু পক্ষীকুল বাঁচবে, আমরা অক্সিজেন পাবো। এবং কাকটি থেকে শিখুন যে তার কি, আমরা বড় বড় ফ্ল্যাট, বড় বড় বাড়ি গাড়ি, আর তার সে অল্পতেই
মধ্যেই সে খুশি হয়ে কাঠ কুটো দিয়ে সে গাছের ডালে তার ঘর বানাচ্ছে। মানুষ আমরা লোভী হয়ে গেছি, কিন্তু এই পশু পাখিদের থেকে শিখতে হয় কিভাবে প্রকৃতির বুকে, প্রকৃতির সান্নিধ্যে অল্পতেই খুশি হয়ে বাঁচা যায়। প্রকৃতির থেকে, পশু পাখির থেকে আমাদের এই শিক্ষা নিতে হবে, নইলে আমরাও ধ্বংস হব, এই পৃথিবীও ধ্বংস হবে। আসুন আমরা পৃথিবীকে সবুজ করি। সুকান্তের ভাষায় বলতে গেলে আসুন আমরা এই পৃথিবীকে করেই নবজাতকের বাসযোগ্য।